আবার মেদিনীপুরে এমনও আমি দেখেছি মেয়ে মানুষ লটারির টিকিট বিক্রি করছে। নারী জাতি জুয়োর দোকান খুলে বসলে সমাজের উন্নতি হবে কি করে? মেয়ে মানুষ টিকিট বিক্রি করে না। বাড়ির মেয়েকে দিয়ে মাংস কিনতে পাঠাচ্ছেন, কোন লজ্জায়? হসপিটাল নার্সিংহোমে গেলে আমরা দেখি সেখানে মেয়েদেরকে নার্স রাখা হয়েছে। মেয়েরা নার্স, কি ছেলে নয়, মেয়ে। কেন? মেয়েরা মাতৃসম, তাদের দয়া বেশি, তাদের দেহ দয়াশীল, মন দয়া সম্পূর্ণ, রোগীর কষ্ট বুঝবে, তার জন্য মেয়েকে নার্স রাখা। আর তুমি তোমার বাড়ির মেয়েকে ব্যাগ হাতে দিয়ে যা জামাইবাবু এসছে 2 কিলো খাসি নিয়ে আয়। তুমি একবারে বিরাট হিক্কার, তোমার বিরাট মানুষ করেছো। অন্তরে দয়া রাখতে হবে। অন্তরে দয়া চলে গেলে, অপরের প্রতি ভালোবাসা নষ্ট হয়ে গেলে জীবন আস্তে আস্তে করে ধ্বংসের পথে এগিয়ে চলে যাবে। সব সময়ের জন্য মনে রাখবেন, জগতে যা কিছু পেয়েছেন, যা কিছু করছেন, আপনি কর্মটা করছেন, কিন্তু কর্মটা করলে কি হবে? এই কর্মের দায়ভার আপনাকে নিতে হবে। কেন বলুন তো? আপনি ঈশ্বরকে দোষ দেবেন কিসের জন্য? ঈশ্বরের যতটুকু করার ছিল করে দিয়েছে। হ্যাঁ, সব দেবতারা অমৃত খেলো, শিব অমৃত খায়নি। শিব বলে আমাকে বিষটা দিয়ে দাও, কারণ আমি যদি বিষটা না খাই জগৎটা ধ্বংস হয়ে যাবে। কি জগৎটাকে রক্ষা করার জন্য আমাকে বিষ খেতে হবে। অযোধ্যায় রাম মন্দির তৈরি হলো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ছুটে গেল, সকলে আনন্দ হলো। কিছু লোক দেখি আবার খোঁচা দিচ্ছে, রাম মন্দির না করে একটা হসপিটাল করলে হতো নি? কি রে, দেশে কি হসপিটাল নাই? হসপিটাল যেমন দরকার, মন্দিরেরও তেমনি দরকার। সমাজে পুলিশের যেমন দরকার, সৈনিকের যেমন দরকার, সাধুরও তেমনি দরকার। সৈনিক না হলে দেশের সুরক্ষা নষ্ট হয়ে যায়, সাধু না হলে সমাজের সংস্কার বিনষ্ট হয়ে যায়। হ্যাঁ, 3 তলা বাড়ি বানিয়েছে, ঠাকুরকে চিলে কোঠায় তুলে দিয়েছে, মানে ওটা বেটার জন্য রেখেছে। 5 তলার ভিড় দেওয়া আছে, বাপ 3 তলা করেছে, আর পাচ্ছেনি, বলে আমার ছেলে করবে। ওই জন্য চিলে কোঠায় অর্ধেকটা করে পিলার তুলে ঢাকা দেওয়া আছে মশলা দিয়ে, আর চিলে কোঠার ঘরটা তো ভাঙতে হবে, টিন দিয়ে ঢাকা দাও, আমার বেটা বড় হয়ে করবে। বাকি 2 তলা। ঠাকুর কোথায় রাখবো? বলে ঠাকুরকে 3 তলা তুলে দাও, তুলে দিই। এখন এই গরম, শীত, বর্ষা, রোদ, জল, ঠাকুর চিলে কোঠা বসে, তাহলে শীতকালে তো কষ্ট সবারই। হ্যাঁ, ও মেয়ে বলছে মা তাহলে ঠাকুরকে সন্ধ্যা দিবনি? বলে দে। বলে আজকে উপরে উঠতে ভালো লাগে, 3 তলা। বলে কাজ পার, নিচ থেকে শাঁখ বাজি দে। কি রে তুই নিচ? আপনারা হেসে পড়েন কি জন্য? বলে নিচ থেকে শাঁখ বাজি দে। ও নিচ থেকে শাঁখ বাজাচ্ছে। তারপরে ওর দাদু বয়স হয়ে গেছে, ওর নাতনিকে ডেকে বলছে কি রে ফুলমণি, ফুলমণি বেঁধে গেল নাকি? ফুলমণি কেউ নাই তো, যাক ঠিক আছে, বেঁধে গেলে আমার দুঃখ পেয়ে রেখে যাবি যেন। ও দাদু ডেকে বলে ফুলমণি তুই নিচ থেকে শাঁখ বাজালি মা, উপরে যেতে পারলি? বলে না, ঠাকুর শুনতে পেলেই হলো। এই দেখ কি কাণ্ড করিস ফুলমণি, নিচ থেকে শাঁখ বাজি দিচ্ছে। ও ঠাকুমা তখন বলতেছে তাহলে তোকে যদি রাত্রেবেলা দুধ আর রুটির বাটিটা তো সামনে থেকে একদম দেখিয়ে ঘুরিয়ে নিয়ে চলে যাই, যে ফুলমণি তুই দেখতে পেলেই হলো, খাওয়ার দরকার নেই, পেট ভরে নে খাবে তো। ভগবানকে দেখে শাঁখ বাজানো আর নিচ থেকে অন্ধকারে শাঁখ বাজি দেবা, দুটোকে এক হয়ে গেল না। মনে রাখবেন, শাঁখ বাজানোর কথাটা বলতে গিয়ে মনে এলো এখনো সময় আছে। যদি হিন্দুরা এক না হন না, শাঁখ বাজানো বন্ধ হয়ে যাবে কিছুদিন পর। আর দেবে না বাজাতে, খুব সাবধান। যেই বলে দিয়েছে নদিয়া নাগরী ছেলেটাকে ডাক দিয়ে বলছে গৌর কোথায় আছে জানিস? ওই সোজা দেখ। কি দেখবো? ওই সোজা। কি? নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, নবদ্বীপ গ্রাম, শিবাশয়ঙ্গনের মাঝে থাকে অবিরাম, থাকে অবিরাম। কভু হাসে কাঁদে কভু
ধুলায় গড়ি যায়, ধুলায় গড়ি যায়, ভক্তগণ লইয়া সদাই প্রভু আমার হরি নাম গায়। ভক্তগণ লইয়া সদাই প্রভু আমার হরি গুণ গায়। যেই এ কথা বলে দিয়েছে, ঠিকানাটা নিয়ে ছেলেটা এক পা দু পা করে হাঁটতে হাঁটতে সোজা চলে এসছে শ্রীবাসঙ্গনের দরজায়, যেখানে মহাপ্রভু আছে। শ্রীবাসকে, শ্রী মানে সুন্দর, বাস মানে বাসস্থান, যার অন্তরটা সুন্দর সেই তো শ্রীবাস। হ্যাঁ, শ্রীবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে তাকিয়ে দেখছে দরজাটা বন্ধ করা আছে। দরজার বাইরে দাঁড়িয়ে টোকা দিচ্ছে, মহাপ্রভু, মহাপ্রভু দরজা খোলো। শ্রীবাস পণ্ডিতের সঙ্গে মহাপ্রভু ছিল ভেতরে বসে। হঠাৎ করে গলাটা পেয়ে শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে বলে উঠছে, প্রভু এই সময় দাঁড়িয়ে নবদ্বীপে তোমার নাম ধরে চিৎকার করে ডাকছে, এত বড় ক্ষমতা কার? মহাপ্রভু বলে, একবার গিয়ে তুমি দরজাটা খুলেই তো দাও শ্রীবাস, তারপরে বুঝতে পারবে। শ্রীবাস পণ্ডিত এক পা দুপা করে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আর যেই দরজাটা খুলে দিয়েছে, দরজাটা খুলে দিয়ে আমার তো চমকে উঠলে কি, ছোট্ট একটা এইটুকু ছেলে। এই কি নাম রে তোর? আমার নাম বাসুদেব দত্ত। তুমি কে? আমার নাম শ্রীবাস। ও, তুমি তাহলে গৌর নও? না, যাও গৌরকে পাঠিয়ে দাও। আমি মালিক হয়ে মালিকের সঙ্গে কথা বলবো, কোন কর্মচারীর সঙ্গে কথা বলে আমি সময় নষ্ট। মুখ সামলে কথা বল, আমি কর্মচারী? মনে মনে ভাবছি ছেলেটাকে বেশি ঘাটানো ঠিক হবে না। হাত ধরে সোজা ওকে ভেতরে নিয়ে গেছে, সোজা ভেতরে ঘরে নিয়ে গিয়ে বসতে দিয়েছে। মহাপ্রভুর সামনে বসে বাসুদেব দত্ত প্রশ্ন করছে, প্রভু আমায় চিনতে পেরেছ? ও, মহাপ্রভু তো সব মনে আছে, তবু যেন নাচ নার ভান করে বলে উঠছে, খোকা চিনতে পারছি না, একটু মনে করাবো, মনে করাবো। সত্য যুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বছর। ত্রেতা যুগে আমি অন্যায় করলাম, তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছো। দ্বাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে চলে গেছো। আমি প্রতি বছর তোমায় দ্বারকায় একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। আমি কলিযুগে আবার এসে গেছি। যেই এ কথা বলেছে, এ কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে সম্মুখে দাঁড়িয়ে মহাপ্রভু ছেলেটাকে বলে উঠছে, আমি ঠিক মনে করতে পারছি না বাবা, আরেকটু ভেঙে বলবো। শোনো, সত্য যুগে আমি অন্যায় করেছি বলে তুমি আমাকে মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বছর। আমি ছিলাম সত্য যুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হয়েছ। আমি অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। আমি ছিলাম রাম ভক্ত নরসি। দ্বাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছো। আমি তোমাকে প্রতি বছর দ্বারকায় গিয়ে একটা করে রাধা নাম শুনিয়ে আসতাম। আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসি, দ্বাপরের মধুব্রত, আমি কলিতে বাসুদেব দত্ত। মহাপ্রভু হাতটা বাড়িয়ে দিয়েছে, বাসুদেব এতদিন পর যখন তোর আমার সঙ্গে সাক্ষাৎ হয়েই গেল, আমি বলছিলাম কি সাক্ষাৎ যখন হয়েই গেছে, রাধা নাম কতবার শুনিয়েছিস? কেন 89 বার? আরেকবার শুনিয়ে 90 করে দিলে ভালো হতো না? তারপর তুই যা চাইতি আমি তোকে সুদে আসলে দিয়ে দিতাম। যেই কথা বলেছে, বলা মাত্র বাসুদেব দত্ত বলে উঠছে, তুমি আগে বলো, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। বেশ, তাই দিলাম। শোনো মহাপ্রভু, সাধু যদি কথা দিয়ে কথা না রাখে তার সাধুত্ব চলে যায়। মুনি যদি কথা দিয়ে কথা না রাখে তার মনন চলে যায়। বৈষ্ণব যদি কথা দিয়ে কথা না রাখে তার বৈষ্ণবতা চলে যাবে। ভক্ত যদি কথা দিয়ে কথা না রাখে তার ভক্তি চলে যাবে। মানুষ যদি কথা দিয়ে কথা না রাখে তার মনুষ্যত্ব চলে যাবে।
সম্মুখে দাঁড়িয়ে যেই এ কথা বলেছে 89 থেকে 90 করে দিতে হবে আস্তে। যে সমস্ত কমিটির ভাইরা আজকে এই অনুষ্ঠানটা করেছো তোমরা, আমি শুনলাম দুপুর বেলায় নাকি অনেক মানুষের প্রসাদের ব্যবস্থা হয়েছে, হোম যজ্ঞ টজ্ঞ হয়েছে, সকলে প্রসাদ পেয়েছে। একটা জিনিস মনে রাখবে, অনেকটা ভালো কাজ করার পরে ছোট ছোট একটু অন্যায়ের ফলে কিন্তু ভালো কাজের মর্মটা নষ্ট হয়ে যায়। তোমাদের এই উৎসবটা বেঁচে থাকুক 1000 বৎসর, কিন্তু আমি একটা জিনিস তোমাদেরকে বলে গেলাম, এটা অনুরোধও ভাবতে পারো, আদেশও ভাবতে পারো। ওটা কি, এই যে অনুষ্ঠানটা যারা করছো তোমরা কোনোভাবে আজকের দিনটাতে, বিশেষ করে যে কদিন অনুষ্ঠান হবে, 2 দিন হোক চাই আজকে হোক চাই 3 দিন হোক, কোন রকম তোমরা কেউ কোন রকম নেশার জিনিসে হাত দেবে না। তবেই কিন্তু অনুষ্ঠানটার মূল্য থাকবে, না হলে কোনো থাকবে না। অনেকটা ভালো কাজ ছোট্ট একটু অন্যায় কিন্তু নষ্ট হয়ে যায়। হ্যাঁ 89 ছিল, 90 করতে হবে। আমরা বলতে চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, জপলে রাধা রাধা নাম। চলো মন শ্রী বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম। बोलो कुंज बिहारी, बोलिए मन गिरी धारी, वृंदावन धाम, जपले राधे राधे। चलो मन श्री वृंदावन धाम, जपले राधे राधे नाम। बोलो कुंज बिहारी, भजल मन गिरिधारी हो। कुंज बिहारी, भजल मन गिरिधारी। हरि बोल। जपले राधे राधे नाम। चलो मन श्री वृंदावन धाम, जपले राधे राधे नाम। बोलो कुंज बिहारी, भजल मन गिरिधारी हो। कुंज बिहारी, भजल मन गिरिधारी। वृंदावन में घर घर बोल राधे राधे नाम, राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम। वृंदावन घर घर बोले राधे राधे नाम, राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम। वृंदावन में घर घर बोल राधे राधे नाम, राधा कुंड श्याम कुंड गोपी प्राण राधे राधे नाम, राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम। बोलो कुंज बिहारी, भजन मन गिरिधारी हो। कुंज बिहारी, भजल मन गिरिधारी। चलो मन श्री वृंदावन धाम, जपले राधे राधे नाम। चलो मन श्री वृंदावन धाम, जपले राधे राधे नाम। बोलो कुंज बिहारी, भजल मन गिरिधारी हो। कुंज बिहारी, भजल मन गिरिधारी। भजल मन गिरिधारी। जय राधे जय राधे राधे श्री राधे, जय राधे जय राधे राधे राधे। जय राधे जय राधे राधे श्री राधे। जय राधे जय राधे राधे श्री राधे। बोलो এই যে তোমায় বলছি, পিছনের মায়ের কথা গেল, বুঝাচ্ছ? ও তোমরা এক্ষুনি গল্প করছিলে, ঠেক দিয়ে বসছো। বলো জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে। जय राधे जय राधे राधे श्री राधे। जय राधे राधे श्री राधे। जय राधे जय राधे राधे श्री राधे। राधे 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 बोल, राधे 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 बोल। हरि राधे 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 बोल, राधे 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 बोल।
कुंड की जय। गिरी गोवर्धन की जय। द्वादश गोपाल की जय। 64 महंत की जय। अष्ट कविराज की जय। छय चक्रवर्ती की जय। पंच गोसाई की जय। सर्वस्वामी की जय। निताई गौर ब्रह्मानंद हरि बोल हरि बोल हरि हरि बोल। আমাদের পাড়ায় মানে একটু দূরে তো ওখানে মানে আমার বাড়ির থেকে কিছুটা দূরে আর কি একটা পরিবার তারা খ্রিস্টান হয়েছে বুঝলেন কারণ 25শে ডিসেম্বর সাহেবের বড়দিন আমার তো কীর্তন থাকে যে কেক বিক্রি করছে ও দেখি গাড়ির একবারে মধ্যে যেন কেক ঢুকিয়ে দিবে করছে স্যার মানে ও তো আজকের দিন চলে গেলে এত বিক্রি হবে না আজকে যা করা করতে হবে বলে স্যার একটা কেক নেন না বললে আজকে কেন খাবো কালকে খাবো বলে আজকে সাহেবের বড়দিন একটা কেক খাবেন নি আরে সাহেবের বড়দিন তো আমার বাবার আমার বাপ ঠাকুরদা 14 গোষ্ঠী কে সাহেব ছিল হ্যাঁ সাহেবের বড়দিনে বাঙালি কেক খাবে কিসের জন্য সাহেবের বড়দিনে বাঙালি কেক খাবে না বাঙালি সাহেবের বড়দিন পালন করবে না জন্মাষ্টমী পালন করবে নাড়ু বানাবে মোয়া বানাবে রামনবমী পালন করবে রামের জন্মদিন পালন করবে মহাপ্রভুর জন্মদিন পালন করবে কিসের সাহেবের বড়দিন পয়লা জানুয়ারি তো হয় না পয়লা জানুয়ার ওদিন সব জানোয়ার খেয়ে একবার জানোয়ার হয়ে যাওয়ার দিন একবারে হ্যাঁ কিসের পয়লা জানুয়ারি পয়লা বৈশাখ পয়লা জানুয়ারি নয় মনে রাখবেন সব সময়ের জন্য নিজের ধর্মে মরণও ভালো পরের ধর্ম নকল করা মোটেই ভালো নয় আবার হাতে তালি দিয়ে গান গায় বিশ্ব পিতা তুমি হে প্রভু বিয়ের বিশ্ব পিতা যখন যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হচ্ছিল এইখানে একটা দিয়েছে নাকি ছবি দেখুন না এভাবে আছে বুকে একটা কপালে একটা পায়ে দুটো তার শত্রুরা ক্রুশ দিয়েছে যীশু খ্রিস্ট উপরের দিকে তাকিয়ে কি বলেছিল হে ঈশ্বর এরা কি করছে এরা জানে না তুমি এদের ক্ষমা করো যীশু খ্রিস্ট যাকে ঈশ্বর বলে বলছে আমরা সেই ঈশ্বরের পুজো করি তারপরে আবার যীশু কিসের আমেরিকা থেকে লক্ষ লক্ষ খ্রিস্টান মায়াপুরে এসে হরে কৃষ্ণ বলতে পারে না বলে হরে কৃষ্ণ উচ্চারণই হয় না বলতে পারে না তবু বলে আর আমি পারি কিন্তু বলি না শ্রবণং সাধর্ম বিগুণং পরধর্মাৎ সংস্থিতাৎ সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ নিজের ধর্মে মরণও ভালো পরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ নয় এত বড় ধর্মে জন্ম হয়েছে রাম আমাদের কৃষ্ণ আমাদের চৈতন্য মহাপ্রভু আমাদের একটা সুভাষচন্দ্র বসুকে পেয়েছি আমরা বিনয় বাদল দীনেশকে পেলাম একটা বিদ্যাসাগরকে পেলাম একটা ক্ষুদিরাম বসুকে পেলাম শুধু কি তাই একটা বিশ্বকবি রবীন্দ্রনাথকে পেয়েছি আমরা তারপরেও লোকে একটা টানা হয়ে চলে যাচ্ছে হা 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 কি হাততালি দিয়ে 3 বার যিশুর নাম বললে গাঁটে ব্যথা ভালো হয়ে যাবে গাঁটে ব্যথা ভালো হয়ে যাবে ব্যথা বেড়ে যাবে ভালো করোনার সময় ছিল কোথা সব ভারত ভ্যাকসিন না দিলে দেশ খালি হয়ে চলে যেত কিসের হাততালি কোনো হাততালি চলবে না যেইখানে দেখবে সনাতন ধর্ম বিরোধী কোন দল সংগঠন গড়ে উঠছে ওগুলোকে মেরে তাড়া হ্যাঁ একটা সাপ কামড়াতে আসছে আমি বৈষ্ণব হয়েছি বলে তিলক করেছি বলে সাপকে বলবো আমার কামড়াসনি একটু তিলক কর খিচুড়ি খা হরে কৃষ্ণ বল সাপ শুনবে আর কি তোমাকে ছোবল দিয়ে চলবে সব সময় বলবে ওই যে বলে দিয়েছে
যা জন্মতিথিকে কেন্দ্র করে উৎসব, জয় শ্রীরাম একসঙ্গে বলবে। হ্যাঁ, মালদহের সুখদেবপুরে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে বাধা দিচ্ছিল বাংলাদেশের লোকেরা। গ্রামের লোক জয় শ্রীরাম বলে তেড়ে নিয়ে গেছে ওদের দিকে, কোনো সেনা লাগবেনি, ভারতবর্ষের লোকই যথেষ্ট। এরপরে তোমরা পিছনে পিছনে সব সময় মনে রাখবে, এক বাক্যে একসঙ্গে এই যে যাকে উদ্দেশ্য করে বসেছ করে করো তালি দিয়ে বলে নেবে। কি বলবে? জয় রাম জয় রাম জয় জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম। উলুধ্বনি জয় রাম জয় রাম জয় জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম জয় রাম জয় রাম জয় রাম जी की परम दयाल लखन ठाकुर की पवन नंदन हनुमान की निताई गौर प्रमानंद हरि निताई गौर हरि हरि একটা কথা পরিষ্কার মাইকের মাধ্যমে প্রচার করে গেলাম। আমি জানি না আমার কণ্ঠস্বর কতদূর পর্যন্ত যাচ্ছে। সব সময় মনে রাখবেন, একটা দিন আমি হয়তো থাকবো না, কিন্তু আমি এইটুকু অন্তত যে কুলেই থাকি না কেন, যেখানেই থাকি না কেন, ভগবানের চরণে এইটুকু বিশ্বাস যেন জগিয়ে যেতে পারি, বাংলার প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা নগরে একটা করে গোপাল কৃষ্ণ পাল যেন তৈরি হয়ে যায়। তবে এই জাতি সংগঠিত হবে, না হলে হবে না। কেন জানেন? যে মাটিতে বসে কীর্তন শুনছেন, সবার আগে সেই মাটিটাকে শক্ত করুন। তাহলে কোথায় বসে শুনবেন ধর্মের কথা? ধর্মের মাটি তো আলগা হয়ে গেছে। আরে প্রদীপের বাতি যদি না থাকে, প্রদীপ দিয়ে কি করব? জাতি যদি না বাঁচে, তাহলে ধর্ম কথা শুনবে কারা? হ্যাঁ, 5 বার করে নামাজ পড়ে আমার ইসলাম ধর্মের ভাইরা। ভোর 5টায়, দুপুর 12টায়, বিকেল 3টায়, বিকেল 4টায়, সন্ধ্যে 7টা, 5 বার। আমরা গ্রামের লোক পারি না। 10-20 টাকা করে চাঁদা দিয়ে আমাদের দক্ষিণ গঙ্গারামপুর গ্রাম 16 আনা হিন্দু সর্বসাধারণ এই মন্দিরে, এই কৃপাময়ী মায়ের মন্দিরে একটা মাইকার মেশিন লাগিয়ে তারা ভোর 5টায় নামাজ পড়বে, আমরা ভোর 4টে থেকে মাইকে হরিনাম বাজাবো। কেন একতা থাকবে না? কি জন্য থাকবে না? হরিনাম শুনে সকলের ঘুম ভাঙবে, ভগবানের ভজন শুনে মানুষের ঘুম ভাঙবে। তবে তো বুঝবে
দিন কত সুন্দর হয়, সকাল কত সুন্দর হয়। মনে রাখবেন, গোটা বিশ্ব জগৎ থেকে বিদেশিরা এসে তারা আমাদের ধর্মকে ভাঙিয়ে তারা স্থান করে নিচ্ছে দেশের মাটিতে, আর আমরা অবহেলায় অবজ্ঞায় কাপুরুষের মতো নিজেদের বাড়ির সন্তানকে শিক্ষা দেই। তো পাশের বাড়ির কাকু আমেরিকা চলে গেল, তুই কি করছিস? পাশের বাড়ির কাকু আমেরিকা চলে গেছে, এর বাবার মা সব সময় খুঁজতেছে, পাশের বাড়ির কাকু আমেরিকা চলে গেল, তোর কি হবে? ব্যাস, সেই আমেরিকায় উদ্বুদ্ধ হয়ে এ ছেলে একবারে লেজ গুটিয়ে চলে গেল আমেরিকা। ব্যাস, মাস পুরো ছেলে তো আমেরিকা তো আর শ্যামপুর নয়, টোটো করে আসবে যাবে। মা বছরে এসেছে টাকা পাঠিয়ে দেয়, কাঁড়ি টাকা। বাপ মা কি করে জানে, বুড়ো বয়সে ওই টাকাটাকে জড়িয়ে ধরে বলে একবার বাবা বল না। ছেলে নাই, ছেলে নাই, ছেলে তো আমেরিকা, ওকে তোর বাপ মা খুঁজে পাঠিয়েছে। এইবার বুড়ির শরীর খারাপ হয়েছে, বুড়ো তাকে হুইল চেয়ারে বসিয়ে ঠেলে নার্সিংহোমে নিয়ে যাচ্ছে। ছেলে কোথায়? বলে আমেরিকা। শুনুন, বিবেকানন্দ বলেছিলেন, যে ধর্মমত, যে পথ আমার জাতিকে বিনষ্ট করে, সেই ধর্ম, সেই শিক্ষা, তাকে আমি কোনো ধর্ম শিক্ষা বলে মানি না। তাই জন্য যে শিক্ষা পিতামাতার কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে গিয়ে অপরের দাসত্ব করিয়ে শুধুমাত্র কয়েকটা টাকার বিনিময়ে সন্তানকে কিনে রেখে দেয়, সেই শিক্ষা নেওয়ার থেকে তোমাদের ছেলে মেয়েরা যদি ট্রলি চালায় রাস্তায়, আমি বলবো এতে তোমরা সুখী হবে বেশি। কেন? সব সময় মনে রাখবেন, কেন জানেন? পৃথিবীতে যারা বেকার ছেলে হয়, টোটো চালিয়ে খায়, মাঠে চাষ করে খায়, জনমজুর খেটে খায়, তারা কিন্তু তাদের পিতামাতাকে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি। পাঠিয়েছে কারা? তারা উচ্চ শিক্ষিত, তারা অনেক টাকা মাইনের চাকরি করে। কেন জানেন? তারা পিতামাতাকে বোঝা মনে করে। কারণটা কি বলুন তো? আমরা শিক্ষিত বটে, আমরা সুশিক্ষিত নয়, আমরা কুশিক্ষিত। যে শিক্ষা আমার পিতামাতার সেবা থেকে আমাকে দূরে করে দেয়, আমার পিতামাতার স্নেহ থেকে আমাকে দূরে করে দেয়, সে শিক্ষা কিসের শিক্ষা? সব সময় মনে রাখবেন, জগদীশচন্দ্র বসু ইংলিশ মিডিয়ামে পড়েননি, এপিজে আব্দুল কালাম ইংলিশ মিডিয়ামে পড়েননি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ইংলিশ মিডিয়ামে পড়েননি, বিনয় বাদল দীনেশ ইংলিশ মিডিয়ামে পড়েনি। জগতের কাছে ভারতবর্ষের মানটা উঁচু করে দিয়েছে। মানসিকতা তৈরি করাবেন বাড়ির ছেলে মেয়েদের, সুস্থ স্বাভাবিক মানসিকতা, বিকৃত মানসিকতা নয়। আস্তে একটা লোক সব সময় রাস্তায়, ও খুব গেঁজা খেতে জানে, হ্যাঁ, ও রাস্তায়, তোমরা আমার ছেলে নিয়ে ইউটিউবে সাবধান, ও রাস্তায় ঘুরে ঘুরে গেঁজা খাওয়ার লোক জোগাড় করতো। গেঁজা খাবি? আমার সঙ্গে গেঁজা খাবি? গেঁজা তো ভালো জিনিস না, কেউ না বলে হ্যাঁ কেউ খাবো বলে না, বলে না তুই একা খা, তুই খা। এবারে ওটা বুদ্ধি করছে, বন্ধু না করলে তো খাওয়া যায় না। ও চিন্তা করতেছে, আমার সঙ্গে যে গেঁজা খাবে তাকে কোনোদিন কুত্তায় কামড়াবে না। লোকে বলে তুই একদিন শুধু খাওয়ার জন্য ডাকতি, কুকুরে কামড়াবে নিয়ে আমার কিরম গেঁজা? সব গাঁজা বেশি খেলে মাজা বেঁকে যাবে, মানে কোমর বেঁকে যাবে, এরকম হয়ে যাবে। লাঠি ধরে ফেলবে, হাতে লাঠি নিয়ে যখন রাস্তা দিয়ে চলবি, কুকুর ভাববে লাঠি আছে মানে আমাকে পিটাবে, কেউ কামড়াবে নি। আর চিন্তা করতে পারছো? খদ্দের জোগাড় করতেছি, খদ্দের মানুষ হয়ে গেছে সেই রকম। তোমরা আবার ছেলে নিয়ে যাবে ভাই ইউটিউবে, খবরদার। হ্যাঁ, যাক, ওদের বলা যায় না, ওরা যা পাত্তা ছেড়ে দেবে। হ্যাঁ, হাওড়া জেলার একটা চ্যানেলটার নাম মনে পড়ছে না, ওকে যেদিন আমি পাবো আমি জিজ্ঞাসা করবো। ও ছেড়েছে একটা ইউটিউবে ভোটের আগে ট্যাগ লাইন দিয়ে, রেখা পাত্র বসিরহাটে কেন হারলো। ওটা আমি আসলে বলেছি নাকি? হ্যাঁ, এটা বলেছি আমি। ও ভিউয়ার্স মাত্র ছেড়ে দিয়েছে, 1.5 মিলিয়ন ভিউ পেয়েছে। হ্যাঁ, আর লোকে ফোন করে আমাকে সাজাচ্ছে, তুমি এসো। কেন? তোমায় হারলো, তোমাকে হারাচ্ছি। তাহলে দেশদ্রোহী কোথাকার? এসব বলেই তো নাই, এরা ছাড়তে আরম্ভ করে দেয়। ওই জন্য কীর্তন এসেছে, ওদেরকে দেখা করবো বলেছে। তো ওদেরও আবার ভয় আছে, কিরম ভয় জানে? এখন তো কীর্তনীয় টাকা চাচ্ছে ইউটিউবের কাছ থেকে, ওদের ভয় যে আমাদের কাছে চেয়ে না বসে। না না ভাই, চাইবো নি, ভয় নেই, পয়সা ভগবান তোমাকে দিচ্ছে, আবার তোমাদের চাইবো কিসের জন্য? তোমরা যাবে, তোমাদের সঙ্গে কিছু কথা আছে, তারপর তোমরা বাড়ি যাবে। হ্যাঁ,
আসলে এই যখন নিয়ে গিয়ে সামনে দাঁড়ালো, এই সব সময় মনে রাখবেন, যখন দাঁড়িয়েছে এই বলতে গিয়ে 89 ছিল, 90 পূরণ করে দিয়েছে। জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে 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 चंद्र की जय गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि हरि बोल। দাও 89 ছিল 90 করে দিয়েছি, আর যেই বলেছে 90 করে দিয়েছি, সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে কি নিবি তো আগে বল। বাসুদেব দত্ত মহাপ্রভু সামনে দাঁড়িয়ে বলে উঠছে, প্রভু এই জগৎ জীবের অন্তরে যত পাপ আছে সব তুমি আমায় দিয়ে দাও। আর যেই বলেছে সব তুমি আমায় দিয়ে দাও, সঙ্গে সঙ্গে মহাপ্রভু ছেলেটাকে সামনে দাঁড়িয়ে বলে উঠলো, তুই পাপ নিবি বলছিস, মনে রাখিস 100 মানুষ বধ করিলে যেই পাপ হয়, এক গাভী বধে জীবের তত পাপ কয়, 100 গাভী বধ করিলে যেই পাপ হবে, এক নারী বধে জীবের তত পাপ কবে, 100 নারী বধ করিলে যেই পাপ হয়, এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কয়, 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হবে, এক ব্রহ্মচারী বধে জীবের তত পাপ কবে, 100 ব্রহ্মচারী বধে যেই পাপ হবে, এক সন্ন্যাসী বধে জীবের তত পাপ কবে, শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই, 100 পাপ পূর্ণ হইলে জীব পঙ্গু হয়ে যায়, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপে জীব করলে বধির হয়ে রবে, 1 লক্ষ পাপ করিলে তবে চোখে অন্ধ হয়, 1 কোটি পাপে জীব মায়ায় পড়ি রয়, 5 কোটি পাপ করিলে মায়েরা অপুত্র করবে, 8 কোটি পাপে জীবের মাথায় বজ্রাঘাত হবে, কেমন হইবে বলো মোদের পাপ বিমোচন, একটাই উপায় আছে, কি নিশি দিশি করো সদা নাম সংকীর্তন, হরি হরি বল, নিশি দিশি করো সদা নাম নিশি দিশি করো সদা হাতে কাজ মুখে নাম সদাই করিবে, তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ডাকিবে, তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে সামনে এত সুন্দর মন্দিরটা আছে মা কালীর মন্দির, মনে রাখবেন কৃষ্ণ কিন্তু কালীও হয়েছে, শোনেননি নিধুবনে কৃষ্ণ কালী। মায়ের ভক্তকে আয়ান ঘোষ, আয়ান ঘোষ গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে বলেছিল, মা তুই যে সব সময় খড়গ নিয়ে দাঁড়িয়ে থাকিস আমার দেখে বড় ভয় করে, তাই আমার ইচ্ছে কি জানিস, আজকে আর খড়গ নয় একটু বাঁশি দিয়ে দেখি, সবসময় তো এরম করে আছিস, এরম করতে কি ভালো লাগে, একটু বাঁশিটা নে। যেই বলেছে সঙ্গে সঙ্গে ভগবান এসে দাঁড়িয়েছে মায়ের মধ্যে,
আয়ন ঘোষ দেখতে পাচ্ছে মা এক হাতে খড়গ নিয়ে আছে, আর ভগবান যেহেতু সঙ্গে আছে তাই হাতে বাঁশিটাও নিয়ে আছে। হ্যাঁ, বিখ্যাত গান আছে না, শ্যামা মাগো শ্যামা মাগো শ্যাম সাজো, ওই হাতে লই মোহন বাঁশি, শ্যামা মাগো শ্যামা মাগো শ্যাম সাজো, হাতে লয়ে মোহন বাঁশি। ও মায়সী ছেড়ে, অসি মানে খড়গ, ও মায়সী ছেড়ে, ও মায়সী ছেড়ে এবারে ধরো বাঁশি। ও মায়সী ছেড়ে ধরো বাঁশি, মা মৃদু হাসি, শ্যামা মাগো শ্যামা মাগো শ্যামা শ্যাম সাজো, হাতে লোলে মোহন বাঁশি, শ্যামা মাগো